ফোনটা দেখি কে বয়ফ্রেন্ড নাকি? এটা কি? এটা তো আমি। समझ रहे हो তো হে গাইস, গুড মর্নিং। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার্স। তখন পার ডে ভিডিও আসছে, তো তারপর কিন্তু 5 দিনে 5টা ভিডিও দিয়ে দিয়েছি। এখনো 360 দিন কিন্তু আমার ভিডিও দিতে হবে। তো পার ডে কিন্তু ভিডিও আসছে, জানি না কতদূর কি করতে পারবো। আমার কিন্তু আগের দিন প্রচন্ড পরিমাণে শরীর খারাপ ছিল, তারপরেও কিন্তু আমি তোমাদের ভিডিও দিয়েছি। আশা করি তোমাদের এইবার ভিডিও দিতে পারবো। তো যে পাশে আছো পাশে দেখো। হ্যাঁ, এটা ঠিক এখন যে আমার ভিউজ কম আসছে, আসুক, আমি কাজ করে যাবো মন দিয়ে, ভিউজের চিন্তা করবো না। আমি যেটা কথা দিয়েছি সেই কাজটা কমপ্লিট করে যাবো। ভিউজ আসুক আর না আসুক সেটা আমার কাছে ম্যাটার করছে না। আমার কাছে ম্যাটার করছে এখন একটা জিনিসই, যে 365 দিন ভিডিও দিতে হবে। আর তার মধ্যে কিন্তু 5টা ভিডিও কমপ্লিট হয়ে গেছে, এখনো 360টা ভিডিও কিন্তু আমার দিতে হবে। তো এটাই হলো মেন লক্ষ্য। ভিউজের দিকে আমি আর দেখবো না, যেভাবে সব কাজের দিকে ফোকাস হবে। ভিডিও কি ভালো লাগছে তোমাদের, এটা একটা কথা বলো। ভিডিও কি ভালো লাগছে? এখন আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, যারা পুরনো সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু তেমন একটা ভিডিও দেখে না। নতুন সাবস্ক্রাইবাররা অনেক ভিডিও দেখছে, তারা নতুন করে কমেন্ট করছে। এটা দেখে বেশ ভালো লাগছে যে নতুন কোনো সাবস্ক্রাইবার এসে ভিডিওর নিচে কমেন্ট করছে। আর একটা কথা বেসিক্যালি গাইস, আমি কিন্তু ভিডিওর মধ্যে সবসময় বলি না যে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, এরকম কিন্তু খুব কমই বলি। আজকে আমি তোমাদের বলছি গাইস, যারা ভিডিওটা দেখছো আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর আমার ভিডিওটা দেখা স্টার্ট করো। অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ, কারণ 1,75,000 না 74 সামথিং সাবস্ক্রাইবার আছে। তো তাড়াতাড়ি 2 লাখ করে দাও, আশা করি তোমরা করবে, ঠিক আছে? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেছো? করোনি? তাড়াতাড়ি করে বেল আইকন ক্লিক করে তারপর ভিডিও দেখো স্টার্ট করো, ঠিক আছে? আর যারা ভিডিও আজকে নতুন তারা তো অবশ্যই আমার পুরোনো ভিডিওগুলো দেখে আসো। আমারও ভালো লাগবে যে আমি আগে কিরকম ভিডিও বানাতাম, তোমরা সেটা দেখতে পাবে। সত্যি কথা বলতে কিন্তু আমার ঘুম থেকে উঠে ব্রাশ কমপ্লিট করা গেছে, এখন প্রচন্ড পরিমাণে খিদা পেয়েছে। কারণ মার কাছে যাবো, মার কাছে বলবো আমার তাদের একটা খেতে হবে। যাই না মা আমাকে খেতে দেবে কিনা, কারণ মা বলে কি ঘুম থেকে উঠে স্নান না করে তোকে খেতে দেবে। কিন্তু অলরেডি দুপুর হয়ে গেছে, প্রায় 1টা সামথিং বাজে। কি রান্না হয়েছে তাহলে আজকে? কত খালি রান্না আমার ভালো লাগে না, যা চান করে আয়। কাজ কর্ম কিছু সব সারান দিছে। আমি কয়টা বাজে দেখতে? কয়টা বাজে দেখ, কয়টা বাজে দেখ। দেখটা সকালে তো আমি কত কষ্ট করতেছি, একটা লিভার আসার কথা আসেনি, সব ঘুমায় রয়েছে। আমার খালি খাওয়া শোনার বেলায় খালি কি রান্ধিছো। বাঙালি শুধু খায় আর ঘুমায়, তা কি করবো আমি? আমার তো কোনো কাজ নেই। আগে তো কিরম কাজ করতে, এখন কি হয়েছে? তা আগে 1টার মধ্যে উঠে বসছি, বাড়ি নেট করতো না, মাঠে চলে যাচ্ছে। এখন কোনো ধম্ম কিছু নাই। সরে যা, এখন যা চান টান করে বাদ দেওয়া হবে না। না এখন বাদ হবে না। মার মাথা গরম আছে, এখানে থাকা যাবে না। আমার ফেস ওয়াশটা দাও তো। আমি জানি না, বিশাল শিল্পী ডাক দিয়ে। এই আমার ফেস ওয়াশ দে। তুই জানি না, জানিস না মানে? তুই তো লিখিস, তুই তো এই মতো স্যান্ড করে আসছিস, তুই তো দেখলাম স্যান্ড করছিস। আমি কি ছেলেকে ফেস ওয়াশ নেব নাকি? ছেলেকে ফেস ওয়াশ মানে? দেখ ডয়ারে আছে নাকি, তুই খুঁজে আনি দে। এই যে ফেস ওয়াশ এর মধ্যে নাই, ভালো করে দেখ। আমার আরেকটা ছিল দেখ। একসাথে 2টো অর্ডার করেছিলাম, একটা শেষ করেছি, আরেকটা রয়েছে দেখ। না একটু না, একটু হবে না, আরেকটা আমার একটা এনে দে। আমি একসাথে 2টো জিনিস অর্ডার করেছিলাম, দেখ আরেকটা কোনে দেখ, খুঁজে দেখ। কি বাটে আমি এত মাইকে ফেস, আমি আইনা আমার ফেস এনে দে। কিবা কোন আমি স্যাম করব? আমার দে লাগা এটা তো মাইকে পিঙ্ক কালারে, তুইও পিঙ্ক কালার জামা পরেছিস, তো মাইকে ফেস ওয়াশ। এতে একই জিনিস, এর মধ্যে ওর মধ্যে একই জিনিস। কিরা কইছে? আমার এই জিনিসটা শুধুমাত্র ছেলেদের জন্যই বানানো হয়েছে। এই মুস্তাকে এমন কি আছে যে তোর এইটাই লাগাতে হবে, এইটা লাগাতে না, আমার মেয়ে বলবে না। প্লাস এর মধ্যে অনেক জিনিস আছে যেটা এর মধ্যে নেই। কি আছে? এর মধ্যে আছে স্যালিসাইলিক অ্যাসিড, যেটা কিন্তু আমার মুখে যে পিম্পল গুলো আছে সেগুলোকে রোধ করে। প্লাস আমার রোদের যে তাপ, তারপর ট্যান থেকে আমাকে এই ফেস ওয়াশ ইউজ করলে থেকে রক্ষা পাই। এটাও তাই হয়। ওটা নেই, ওখানে কিছু নেই। সর মেয়েকে ফেস ওয়াশ আমি জানি না, আমাকে এটা অর্ডার করে দে। এটা ফ্লিপকার্ট অ্যামাজনে अवेलेबल আছে, আমাকে অর্ডার করে দেখুন। তুই কি জানিস এর মধ্যে লিকোরাইজ আছে, যেটা কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। আমার মুখে যতটা গ্লো দেখতে পাচ্ছিস সব কিন্তু এই ওশিয়ান ফেস ওয়াশ ইউজ করে কিন্তু আমার মুখে এই গ্লোটা এসেছে। এত দাম দিয়ে লাগাতে হবে কেন? আমার ফেস ওয়াশ কম দামে ভালো ফেস ওয়াশ, আমার মুখে কম গুলো নাকি? না এ একদমই না, এটা মাত্র তুই পেয়ে যাবি 150 টাকায়। 150 তে তুই এটা পেয়ে যাবি। তোরটার দাম কত? আমারটার দাম 600 টাকা। তাহলে কম দামে বেশি লাভ করছিস তাহলে এখানে। এদিকে দেখ, এই 2টো বোতলের দাম কত দেখ, 120 টাকা কিন্তু 2টো বোতলের দাম পড়ছে। তাহলে একটা কত করে পড়ছে? এটা 2 দিয়ে ভাগ কর, 110। তাহলে এর একটা বোতলের দাম 110 টাকা করে পড়ছে। গাইস তোমরাও দেখতে পারো এখানে কিন্তু এই ফেস ওয়াশটা কিভাবে ইউজ করবে, আর এই ফেস ওয়াশটা ইউজ করলে কি কি রেজাল্ট পাবে সব কিন্তু এখানে আছে। সব থেকে বড় ব্যাপার, এখানে কিন্তু দেখতে পাচ্ছ 3,37,000 উপরে কিন্তু রেটিং আছে। প্লাস 5 স্টার দেখতে পাচ্ছ কতগুলো আছে, আর 4 স্টার দেখতে পাচ্ছ কতগুলো আছে। এই প্রোডাক্টটা কিন্তু তোমরা ইজিলি ভাবে ফ্লিপকার্ট এবং অ্যামাজন থেকে বাই করতে পারবে। দাম দেখতে পাচ্ছ, একটার দাম পড়ছে 156 টাকা, আর দুটো নিলে কত দাম পড়ছে? 220। বল তাহলে ফেস ওয়াশটা কেমন? এটা আমি ইউজ করতে পারি না, এটা শুধুমাত্র ছেলেদের জন্য বানানো হয়েছে। তুই চাইলে তোর ফেস ওয়াশ ইউজ কর না, যা
চলো এটা তো শেষ হয়ে গেছে। আমার কিন্তু আরেকটা ফেস ওয়াশ ছিল, আমি একসাথে দুটো জিনিস অর্ডার করেছিলাম। দেখতে পাচ্ছি সব কিন্তু আমারই মানে মুখে মাখার ফেস ওয়াশ। যাই হোক চলো এখানে তোলাচ্ছে একটা, এখনো কিন্তু এটা মানে ইয়েও করিনি, সিলও কাটিনি, একসাথে দুটো জিনিস অর্ডার করেছিলাম। তো এই ফেস ওয়াশটা কিন্তু এখন আমি তোমাদের ইউজ করে দেখাবো। আমি এখন ইউজ করছি কিন্তু মুস্টাকের ওশিয়ান ফেস ওয়াশ, যেটা কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য বানানো হয়েছে। এই প্রোডাক্টটা কিন্তু আমি প্রায় 1 থেকে 2 সপ্তাহ ধরে ইউজ করছি, তার ফলাফল তোমাদের সামনে দেখতে পাচ্ছ। এই যে প্রোডাক্টটা বানানো হয়েছে, এই প্রোডাক্টের মধ্যে কিন্তু কোনো হার্মফুল কেমিক্যাল ইউজ করা হয়নি। এর মধ্যে আছে স্যালিসিলিক অ্যাসিড, যেটা কিন্তু একনির জন্য খুবই উপকরণ। তোমরা পাবে কিন্তু মেনথল। যখন তোমরা ফেস ওয়াশটা দিয়ে মুখটা ক্লিন করবে, তখন কিন্তু তোমাদের মুখ পুরো ঠান্ডা যাবে। কিন্তু তোমরা 1 মিনিট ধরে মুখে মাসাজ করবে, মাসাজ করার পর কিন্তু তোমরা এটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবে, এবং ধুয়ে নেওয়ার পর তোমরা রেজাল্টটা দেখতে পাচ্ছ তোমাদের সামনেই আছে। তো এই প্রোডাক্টের বাই করার লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবে। এই প্রোডাক্টটা কিন্তু তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো থেকে কিন্তু চাইলে অর্ডার করতে পারো। লিঙ্ক আছে কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে। A few moments later. আমা এই স্নান করে আসলাম, আমি তাহলে খাতি দিচ্ছ তাই তো? স্নান না করে খাতি দাও না কেন? কত বেলায় উঠে সকালবেলা উঠে যদি একটু ছাতু একটা গ্লাস ছাতু খাই নিস, তাও পেটটা ঠান্ডা থাকে। আর আজকেতে যদি দেখি যে 3টার সময় খাচ্ছি, ভাত নিয়ে সব তুই বিড়ালে দিস, আমি গরুর সামনে দিতে একটা ভাতও খাতে দেবো না। রাত্রিবেলা কথা কথা না দিনের বেলা? রাত্রিবেলা। রাত 3টার সময় কিরা ভাত খায়? রাত 1:30টার পর কারা খায় জানিস? কারা? পেতার তারা খায়। তাহলে তো পেতার জানো না কি বাবা? ইউ ডোন্ট নো? তুই বুঝিস না, তুইও তারা খা। ও তো মদ খেয়ে পড়ে থাকে। এই তোর হাসি বড্ড খারাপ। ফাঁস গিয়া না সিয়ে, ফাঁস গিয়া। তোর হাসি দি কিছু জানিস না। আমার কাছে কি মদ খাই, মদ খালি না ভাত বেশি খাওয়া যায়। আমি খাই না, তারা মদ খাই না। আমি কখন বললাম? আগে তো সেবাটা ভালো দিচ্ছে তো। মদ খাচ্ছে তার সেবা ভালো দেবে না, এটা কোনো কথা? কালকে শপিং মলে গেছিলাম মদ কিনতে। তোর মার ফোন নাম্বারটা দিতে কই, তা তো দিস না। মার নাম্বার তোমার দেয় না? ওই দিক দিয়ে নিরামিষ ভোজন করতে যা, এই দিক দিয়ে তোমার ছেলে কি হচ্ছে তুমি তা জানতেছো? কোনে মাছ? পুকুরি? আমরা সবাই খাবার, আজকে তোর বাবাও কইছে খাবার, এত সুন্দর টাটকা মাছ। কোন দেবা যাইছে? আরে সকালবেলা জাল কইছে, তাই তো পাইছে পুকুরি মাছ এটা। গাইস পুকুরে দেখতে পাচ্ছ কত বড় পাঁচ হয়েছে আমাদের পুকুরে। মাছ বেশি ভাজি ফেলে দিছো মা? না বলতেছি বেশি ভাজিছো। দাও মা 500 টাকা দাও। আজকে সানডে, যেহেতু বাড়ি মাংস হয়নি, তো 500 টাকা দাও। গাড়ি ভিক্ষে যাচ্ছে মনে হচ্ছে, হাত পাতছে। এই কালকে রাত্রি যা হইছে, হ্যাঁ আজ যেন কোনো রাত্রি হয় না, কেন আমি বলে দিলাম। কি হয়েছে? 3টার সময় তো না অন্য কিছু কথা করছে, বুঝতে পারছি না। টাকা চালি না এনারা মানে শুয়েই পড়ে। হ্যাঁ 20 টাকা এই যে এই আমার বিড়ি খাওয়া খাসতে দিলাম। বিড়ি খা আর 50 টাকা দাও। আর 50 টাকা খুঁজো গাড়িতে, মানে গাড়ির জন্য রাখবেন 50 টাকা লাগবে না। 500 টাকা ভাঙে দেওয়া যায়। 50 টাকাটা দাও। এই একটা টাকা দিয়ে দাও না, সিনকে 100 টাকা কথা কই 220 হবে। 50 টাকাটা দাও না। 220 টাকা কথা কই 100 টাকা কথা কই 220 টাকা। ঠিক আছে। বাবা নাকি বিড়ি খাওয়ার টাকা থেকে 500 টাকা দিল। বাবার বিড়ি খাওয়ার খরচা হলো 1200 টাকা। তাহলে ভাবতে পারছো তা ছেলের মদ খাওয়ার টাকা কত হবে তাহলে? কি করছিস তুই এটা? এখন আসলাম একটু রিয়ার বাড়িতে। আজকে যেহেতু সানডে, রিয়ার সাথে আমার অনেকদিন হয়ে গেছে মানে সেরকম করে দেখা হয় না। আর আমরা অনেকদিন ধরে কোথাও খেতে যাই, আমরা যখন একসাথে থাকতাম মানে স্কুলে পড়তাম, আমরা জাস্ট খেতেই যেতাম। দেখা মানে আমরা জাস্ট খেতেই যেতাম। তো এখন তো সেরকম দেখাই হয় না কাজের চাপের মধ্যে। হে মেরি সাজনি আচ্ছা মেকআপ অনেক হয়ে যায়। আমি দাদা বলতে যাবো না কিন্তু ডিবিএস যাবো। কি খেতে হবে? ডিবিএস কি হবে তুই? আমি কিছু খাইনি, মাথা ঘুরাচ্ছে আমার এখন। চল চল চল। এখন কিন্তু একটা জিনিস আমি করছি, ঠিক আছে? এখন কি হচ্ছে বলতো, এখন কিন্তু আমার গাড়িটা নিয়ে চালাচ্ছি না, এই সাইন্দাদের এই গাড়িটা কিন্তু নিয়ে এখন চালাচ্ছে। আমার গাড়িতে তো 3 জন হয় না, হিরক আর রিয়া, যেহেতু একটু দিয়ে যাবো কিছু খাওয়া দাওয়া করতে, ওকে খেতে নিয়ে যাবো বলে ও এখন কিছু খাইনি সকালবেলা থেকে। আমার মাথা ঘুরাচ্ছে, আমি কিছু খাবো। কি খাবি? কি খাবি বল? কি খাবি বল? আরে দেখি চল তো দিয়া যাতা। নেই নেই খুঁজে বসে নেই, খুচরো তাই নেই নেই নেই। যেহেতু 30 তারিখ আর আজকে হচ্ছে সানডে, ওনা দেখ কি পরিমাণে ভিড়। দাদা বলতে যাবি? রেস্টুরেন্টে যাবি? ভাই সাহেব কি পরিমাণে ভিড়, আমি তো ভাই বিরিয়ানি খাবো না। ইচ্ছা মনে হবে মনে হচ্ছে আমার। এটা পুজোর প্যান্ডেলের লাইন নাকি বিরিয়ানি, নরমালি বিরিয়ানি খাওয়ার লাইন, আমি কেউ বুঝতেই পারবে না। লাইন থেকে কোথায় চলে সেই বাস স্ট্যান্ডে চলে গেছে ভাই সাহেব। বিরিয়ানি খাবো না, না এইখানে খাবো না, দেখি রেস্টুরেন্টে মনে হয় মেবি হয়তো ফাঁকা থাকে না, থাকতে পারে। আজকে সানডে মনে হয় ফাঁকা থাকবে না।
থাকবে থাকবে না, এইটা থেকে একটু কম থাকবে। চল গিয়ে দেখে আসি। চল আমাকে আপাতত একটা কিছু কিনে দে রে, চল আমার মাথা ঘুরাচ্ছে, আমি জল মল নালে একটা ছোট ফুটি ফুটি খাই। চল। দাদা বৌদিতে দেখলাম, ওটা হলো দাদা বৌদি হোটেল, ঠিক আছে, আর এটা হলো রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা ভিড় কিন্তু অনেকটা, তাও কিন্তু এখানে এসে আমরা একে লাইনে দাঁড় করে রেখেছি। আমি একটা কার বাইক আছে, বাইকের উপর বসে আছি, কে দাঁড়াবে লাইনে? যা লাইনে দাঁড়া, লোক ঢুকে যাবে, লোক ঢুকে যাবে, আগে যা আগে যা আগে যা। সপ্তাহে একটা দিন সানডের দিন একটু বেশি ফাঁকা থাকি আমি, তো আজকে দিনই চুজ করলাম চলো একটু ভালো কিছু খাওয়া যাক। মানে তুমি এখানে কি করছো? চলো চলো, কার সাথে প্রেম করছো তুমি? চলো 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 চলো, আর যাও, ওনারটা উঁচু করো। অ্যাম্বিয়েন্সটা কেমন এখানকার? এখানটা এসে বেশ ভালো লাগছে, এখন পরে এইখানটা হাওয়াটা বেশ অন্যরকম লাগছে। সিটগুলো ফাঁকা আছে কি? 3 জন? হ্যাঁ বসবো? এটা বসবি, এখানে বসবি? এখানে অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর গাইস, এখানেই খাবো আমরা। আরে একটু, আরে ভিতরে এখানে বস না, এখানে ভিতরে তো আমরা খাই, বাইরে অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর, বাইরে খাই না আজকে। A few moments later. তো যাই গাইস, এখানে এসে আমরা আজকে ডিসাইড করলাম যে আজকে সবাই বিরিয়ানি খাবে না, বাট আমি শুধু বিরিয়ানি খাবো, যেহেতু আমি বিরিয়ানি লাভার, সানডেতে বিরিয়ানি খেতে এটাই মাস্ট। মেনু কার্ড দেখে রিয়া অর্ডার দিল কি? আমি বললাম ক্রিসপি চিকেন, আমি খাবো মাটন বিরিয়ানি, আর হিসাব খাবে ভাই ফিশ ফ্রাই, তাই তো? কালকে রাতে বলছিলাম যে একটু ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করছে। এটা খুব এখানটা টেস্ট করে, এখানে প্লাস ডিপিএস অনেক অনেক। সবার প্রথমে দিয়ে গেছে গাইস এখানে কিন্তু ফিশ ফ্রাই, ওরা গেছে হাত দিতে, এর মধ্যে কিন্তু আমি আগে একটু ভেঙে খেয়ে নিই। খুব পিওর ভেটকি, ভেটকি দেখেছো, পুরো পিওর পিওর ভেটকি। এটা কি বলো তো? তোমরা তো অনেকেই খাও, এটা কি বলো তো? এটা খেতে বেশ কিন্তু আমার ভালো লাগে, লেটুস পাতা। এটা কিসের মতো বলো তো? অনেকটা পাতাকপি আছে না, পাতাকপি, বাঁধাকপির গন্ধ কেমন আর এর গন্ধ ভালো রকম লাগছে। এরা অর্ডার করেছিল কি ক্রিসপি চিকেন, ক্রিসপি চিকেন। আমার কিন্তু সত্যি কথা ক্রিসপি চিকেন ভালো লাগে না, আমার ভালো লাগে। আমি এক পিস আছে দেখে এখানে নিয়ে খাচ্ছি মোটামুটি একটু বেশি। গাইস আমাদের কিন্তু এখানে বিরিয়ানি চলে এসছে, স্মেলটা খুব সুন্দরই আসছে। ওখান দিয়ে হলো স্যালাড, চাটনি, না চাটনি টাইপই লাগে। এখানে মাটন যে পিসটা সেটা দিয়েছে কিন্তু নালির পিস দিয়েছে, ওয়াও সেটা। আমি এখন সন্দীপের বিরিয়ানিতে ভাগ বসে পার্সেল নিয়ে শোনো, খাওয়া তো কমপ্লিট, বিলটা কে দেবে এবার? বিলটা কে দেবে? আই ডোন্ট হ্যাভ এনি মানি। আমার কাছে রিয়ার এটিএম কার্ড আছে, কার্ডটা হলো রিয়া সরকার। চলো বিল এখন দেবে রিয়া সরকার, রিয়ার কার্ডের দিয়ে পেমেন্ট করবো। বিল কত হয়েছে? 990 টাকা বিল হয়েছে। বক্স 10 টাকা, এটা কি আবার? ওয়াটার নিয়েছে দুটো 40 টাকা, বক্স আচ্ছা যাই হোক। মটন বিরিয়ানি একটা নিয়েছে 370, ক্রিসপি চিকেন নিয়েছে 240, আর ফিশ ফ্রাই নিয়েছে 330। মোট বিল হচ্ছে কত? 990 টাকা। এই যে থ্যাংক ইউ। যখনই এসে এরা কখনো 1000 টাকা করে খেতে পারে না, কি করে এদের নিয়ে আসবো ভালো ভালো জায়গায় খেতে। বিল দেওয়া কমপ্লিট। আজকে হিরকের খাওয়ানোর কথা ছিল তো, হিরক কালকে রাত্রিবেলা বলে কি চলো দাদা বৌদিতে চলো, পেমেন্টটা করে দিলে তো বলতে হয় তো মুখ দিয়ে, কেউ কিছু মুখ দিয়ে বলতেছে না। তারপরে তো আসলে দেখি কার্ড ঢোকানো হয়ে গেছে, আমি আর বের করতে পারবো না। না তুই অনেকক্ষণ আগেই তো বসে রয়েছিস, ভিডিও রয়েছে কিন্তু। অনেকক্ষণ আগে না তখন পেমেন্ট দেখাবো, ভিডিও দেখাবো। এরিয়া কি ও আগে এসছে না পরে এসছে? ও আগে এসছে না পরে এসছে পেমেন্ট দেওয়ার? পেমেন্টের আগেই এসেছি, কিন্তু তখন কার্ড দেওয়া হয়ে গেছে। কার্ড তো বার করেছে, পেমেন্ট করবি সেটা নিয়ে কথা। গুগল পে আছে, আমাকে দিয়ে দে। ডলার দিবি, সব কিছু দিতে রাজি আমরা। মনে চলো না, তুমি এখানে বসে থাকো খাওয়া, চলো খাওয়া দাওয়া তো কমপ্লিট। আচ্ছা এখানে খাবার দাবার খাবো, আবার খাবার দাবার নিয়েও যাবো বাড়ির জন্য নিয়েছে। আচ্ছা বাড়ির জন্য পার্সেল করেছে না, ও খেতে পারিনি, কথা বলিস। তাহলে তোকে আর কোথাও নিয়ে যাওয়া যাবে না, শুধু খেতে পারি না, শুধু পার্সেল করে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখি দেখি ফোনটা দেখি। এ রে কাকা, ওয়ালপেপারে কে বয়ফ্রেন্ড নাকি? দেখি এ দেখি দেখায়নি। এটা কি? এটা তো আমি, আমার ছবি ওয়ালপেপার। সন্দীপ আমার ফোনের মধ্যে ও নিজের ওয়ালপেপার দিয়ে রেখে দিয়েছে। মিথ্যা কথা বলবি না, আমি দিইনি। আমাকে ছুঁয়ে বল। তোকে ছুঁয়ে বলছি না। কে তুই বল, তুই দিয়েছিস। আমি ভাই আমার যাই গাইস, এখানে একটা কথা বলে দিই, এখন যাচ্ছি আমরা বাইরের দিকে চলে যাবো, আর ওকে এখন দিদাবাড়ির সামনে ছেড়ে গেলাম। ওখানে রাতের জন্য নিল,
গাইস ওকে তো আমি দাদাবতী দিয়ে খাওয়াতে নিয়ে গেলাম, নিজে তো খেলো প্লাস রাতের জন্য, রাতে ডিনার করার জন্য পার্সেল করে নিয়ে এসছে। দেখো কত খাবি না, এটা ফেলে দিতে হতো। এইটা নিয়ে এসছি, আর এই জলের বোতল ভাই 20 টাকার জলের বোতল, হাফ জল ছিল ফেলে চলে এসছে। আমি 10 টাকার জল নিয়ে এসছি, 5 টাকার জল খেয়েছি, আর 2.5 টাকা না 7 টাকার জল খেয়েছি, 3 টাকার জল আছে এখনো। ঠিক আছে যাও, ভালো দেখো, চলো আমরা বাইরে গিয়ে খেলা দেখি। চলো সাবধানে থাকো গাইস। সেরা গরম পড়বে কিন্তু এই বছর, ঠিক আছে, যার কোনো তুলনা না, সাটাটা ভাঙা গরম পড়বে। গরমের থেকে গরমের হাত থেকে বাঁচার জন্য কাল পরশু গিয়ে এসিটা কিনে নিয়ে আসতে হবে। এসি না কিনলে এবার থাকতে পারবো না। এবার আগের বার তো খাটে নিচে ঘুমাচ্ছিলাম আর গরমে, একদম পরিমাণে গরম। দেখা যাক এবার কী করি। চলো এবার বাড়িতে গিয়ে খেলা দেখতে হবে। ইন্ডিয়া নিউজিল্যান্ডের খেলা হচ্ছে, সেটা দেখতে হবে। তার গিয়ে অবস্থা সিরিয়াসলি গাইস পুরো ফুটে পড়া হয়ে গেছে আর কি। তো অলরেডি গাইস চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। অনেক বড় ভিডিও গেলো, প্রায় 15 থেকে 16 মিনিটের ভিডিও গেছে। চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। আর গাইস শেষ করার সাথে তোমাদের একটা কথা বলে যাই, মানে আমার ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে কিন্তু এই মুস্টাকের ওশিয়ান ফেস ওয়াশের মানে বাই করার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন এবং আমার কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। যাও গিয়ে যারা বাই করতে চাও বাই করো, কারণ ভাই সামনে গরমের সিজন আসছে, তোমাদের এই ফেস ওয়াশটা খুবই দরকার হবে। তো যাও গিয়ে বাই করো, ঠিক আছে। এর লিঙ্ক রয়েছে কিন্তু আমার কমেন্ট বক্স এবং পিন কমেন্টে দেওয়া রয়েছে, যাও গিয়ে বাই করো। তো চলো দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ।